স্কলার আইডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে আমরা প্রাইমারি কি নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা আলোচনা করব ফরেন কি নিয়ে। তাহলে গতদিন যে ডাটাবেসটা আমরা করেছিলাম স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এখানে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে আমরা স্টুডেন্টদের বেসিক ইনফরমেশনগুলো স্টোর করব এবং একটা স্টুডেন্ট কী কী কোর্স নিবে এবং কোর্স রিলেটেড যাবতীয় ইনফরমেশনগুলো আমরা আরেকটি টেবিল স্টুডেন্ট কোর্স নামে সেইখানে স্টোর করব। এই স্টুডেন্ট ইনফরমেশন টেবিল আর কোর্স টেবিলের ভিতরে আসলে আমাদের রিলেশনটা হবে কি দিয়ে? স্টুডেন্ট আইডি দিয়ে। এখানে দেখেন একটা স্টুডেন্ট আইডি নামে একটা কলাম করা হয়েছে। এই কলামে আসলে ডাটাটা আসবে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের আইডি ফিল্ডে যে ডাটা আছে সেইটা, অর্থাৎ এই স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের আইডি আর স্টুডেন্ট কোর্স টেবিলের স্টুডেন্ট আইডি একই। তাহলে আমরা এখানে কি করলাম, যে স্টুডেন্ট কোর্স টেবিলে একটা ফিল্ড স্টুডেন্ট আইডি, যেখানে আমরা বলতেছি এই ফিল্ডের ডাটাটা আসবে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের আইডি ফিল্ড থেকে। তাহলে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে আইডি ফিল্ডটা ছিল প্রাইমারি কি, যেটা আমরা অলরেডি জানি। এখন ওই প্রাইমারি কি আমরা স্টুডেন্ট কোর্স টেবিলে কিন্তু আমরা ইউজ করতেছি, নাম দিয়েছি আমরা স্টুডেন্ট আইডি। তাহলে এক টেবিলে প্রাইমারি কি এই টেবিলে আমরা ইউজ করতেছি স্টুডেন্ট কোর্স টেবিলে, এখানে এটাকে আমরা বলতেছি ফরেন কি। এখন দেখেন এই ফিল্ডে 10 নামে একটা আইডি, 10 নামে একটা স্টুডেন্ট আইডি কিন্তু এখানে ইনসার্ট করা হয়েছে, কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে যদি আমরা যাই 10 নামে আসলে কোনো স্টুডেন্ট নাই, কিন্তু স্টুডেন্ট কোর্স টেবিলে 10 দিয়ে একটা ডাটা কিন্তু আমার অলরেডি ইনসার্ট হয়েছে। তার মানে এই ডাটাটা কিন্তু আমার ভুল ঢুকেছে, এটা আমাকে বন্ধ করতে হবে। তাহলে এই বন্ধ করার জন্য যে কাজটি আমাদের করতে হবে, আমরা এসকিউএলে গিয়ে একটা এসকিউএল রান দিব, অল্টার টেবিল। আমরা জানি যে টেবিল মডিফাই করতে গেলে অল্টার টেবিল ইউজ করতে হয়, এখানে টেবিলটার নাম দিতে হয়। তারপরে আমরা বলতেছি ফরেন কি অ্যাড করতেছি, এখানে একটা নাম যে কোনো আপনি নাম দিবেন, স্টুডেন্টস আইডি দিলাম, নাম দিলাম, এবং কোন ফিল্ড, এটা কোন ফিল্ড হচ্ছে কোন টেবিলের, আমরা এই যে স্টুডেন্ট কোর্স টেবিলের স্টুডেন্ট আইডি রেফারেন্স হিসেবে কি বলছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের আইডি ফিল্ড, অর্থাৎ স্টুডেন্ট কোর্স টেবিলের স্টুডেন্ট আইডি ফিল্ডের ডাটাটা আসবে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের আইডি ফিল্ড থেকে, অন্য কোনো ডাটা এখানে আসবে না। তারপর এখানে বলতেছে অন ডিলিটে বলতেছে নো অ্যাকশন, অন আপডেটে বলতেছে ক্যাসকেড। অন ডিলিটে নো অ্যাকশন আর ক্যাসকেড কি এটা আমরা পরে বোঝাবো। এবার আমরা গোতে ক্লিক করলাম, দেখেন আমার কোয়েরিতে এরর দিয়েছে, কারণ হচ্ছে যেহেতু আমরা বলে দিচ্ছি যে এই স্টুডেন্ট আইডি ফিল্ডে অন্য কোনো ডাটা ঢুকবে না, কিন্তু যেহেতু আমার ডাটা অলরেডি ঢুকে আছে, এই জন্য এটাকে আমাকে প্রথমে ডিলিট করে নিতে হবে। এবার আমরা এই কোয়েরিটিকে রান দিলাম, হ্যাঁ কোয়েরিটি সাকসেসফুলি রান হয়েছে। এবার আমরা স্টুডেন্ট কোর্স টেবিলে যাব, দেখেন ইনসার্ট করব, দেখেন স্টুডেন্ট আইডি কিন্তু এখন আমরা স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের আইডি ছাড়া অন্য কিছু কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। তাহলে আমরা এখানে কোর্স আইডি দিলাম 1, এখানে সেম স্টুডেন্ট কোর্স আইডি মনে করে দিলাম 2। তাহলে স্টুডেন্ট আইডি 15,000, তার আমরা দুইটা কোর্স এখানে এন্ট্রি দিলাম। এবার স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে আমাদের আইডি 15 আছে। আচ্ছা, এখানে আমরা বলেছিলাম যে একটা জিনিস, যে ক্যাসকেড আর হচ্ছিল নো অ্যাকশন। আমরা বলেছি যে অন আপডেটে ক্যাসকেড, ক্যাসকেড কিভাবে কাজ করে দেখেন, আমি এই ফিল্ডটাকে আপডেট করব, এই আইডি 15কে আমি 20 বানাবো। ভালো করে খেয়াল করেন, আইডি 15কে আমরা 20 বানাবো, এই 15 আইডিকে আমি চেঞ্জ করে 20 করব। দেখেন আইডি স্টুডেন্ট যার 15 ছিল সেটাকে আমরা চেঞ্জ করে 20 করেছি। এবার স্টুডেন্ট কোর্স টেবিলে যাই, দেখেন এখানকার আইডি কিন্তু আগে 15 ছিল, এইবার কিন্তু 20 হয়েছে। কারণটা হচ্ছে কি, আমরা বলে দিয়েছিলাম যে অন আপডেটে ক্যাসকেড, অর্থাৎ যদি আপডেট হয় এই টেবিলটাতেও আপডেট হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনারা
এখানে আরেকটা জিনিস স্কুল টাইমে আরেকবার লিখতেছি, দেখেন এখানে আপনারা রেস্ট্রিক্টেডও দিতে পারেন, রেস্ট্রিক্ট। সেই ক্ষেত্রে যদি আমরা রেস্ট্রিক্ট দেই, সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট কোর্স টেবিল থেকে যদি আমরা কোনো ডাটা ডিলিট করতে চাই তা আমরা ডিলিট করতে পারবো, কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে যদি এই 20 আইডিকে ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমাকে ডিলিট করতে দিবে না। আশা করি ক্যাসকেড এবং রেস্ট্রিক্ট দুইটি বিষয় নিয়ে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকটি জিনিস বলতে ভুলে গেছিলাম, আজকে প্রাইমারি কি এবং ফরেন কি যে বিষয়গুলো দেখানো হয়েছে তার কিছু রুলস আছে। যেমন প্যারেন্ট টেবিল এবং চাইল্ড টেবিল দুটার স্টোরেজ ইঞ্জিন সেম হতে হবে, তাহলে কিন্তু হবে না। আবার প্রাইমারি কি এবং ফরেন কি এই দুটারই ডাটা টাইপ সেম হতে হবে এবং সাইজ এবং সাইন এই দুইটি জিনিসও সেম হতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। এরকম আরও কিছু নিয়ম আছে, আপনারা একটু দেখে নেবেন। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আর বেশি বেশি প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের আসলে বিকল্প নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।